ডিস্টার্ব করলো। খুবই সহজ। এখন আলোচনা বিষয় হচ্ছে 58 ধারা। আমরা পিছন থেকে পড়ে আসছিলাম, প্রশ্নটা আলোচনা করলে আপনি বুঝতে পারবেন। এই জন্যই পিছন থেকে একটু যত স্লো যাওয়া যায়। সাক্ষ্য আইনের 58 ধারা মূল বক্তব্য: যে সকল বিষয়ে মামলার পক্ষগণ, রফিক, মেসকাত, রাজু একটা মামলার পক্ষ স্বীকার করছে যে হ্যাঁ এটা এটা আমরা করছি, এটা আমরা লিখে স্বাক্ষর দিছি, তাহলে যে সকল মামলার পক্ষ স্বীকার করে মানে অ্যাডমিশন দেয়, অ্যাডমিশন করে, সে সকল বিষয়ে প্রমাণ করার প্রয়োজন নাই। আই রিপিট, একদম হেডলাইনে ক্লিয়ার। যে সকল বিষয় মামলার পক্ষগণ স্বীকার করে নিবে সে সকল বিষয়ে প্রমাণ করা দরকার নাই। কিরকম? তাহলে সে সকল বিষয়ে কোনো বিতর্ক নাই। আইনজীবী নিজে তার তার পক্ষে আইনজীবী স্বীকার করেছে, সেই বিষয়ে আর সাক্ষ্য দিলে দলিল আনার দরকার নাই। অর্থাৎ বলছে যে আমরা এটা স্বীকার করে নিলাম, আমরা মৌখিকভাবে সবাই স্বীকার নেয়, তাহলে সেই পক্ষ সবাই যদি স্বীকার করে নেয় তাহলে আদালতে সেই দলিল আনার কোনো প্রয়োজন নাই। আমরা কিন্তু 22-23 পড়ছি, মনোযোগ দেন। ওখানে যে দলিল অন্তর্ভুক্ত মৌখিক স্বীকার প্রাসঙ্গিক কখন হবে, কখন আমরা পড়ছি। এখানে বলছে 58 ধারায় যায় যে যে সকল বিষয়ে মামলার পক্ষ যদি স্বীকার করে সেই সকল বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই। আপনারা যদি মেন বইয়ে দেখবেন, মেন বইয়ে যদি দেখবেন স্বীকৃতি বিষয় প্রমাণ করার, যেটা স্বীকৃতি হবে সেটা প্রমাণ করা দরকার নাই, দলিল আনার প্রয়োজন। কেন গুরুত্বপূর্ণ? 58 ধারাটা কেন এই কথা বললো? অপ্রয়োজনীয় প্রমাণ উপস্থাপনের একই বিচার দ্রুত করা, অপ্রাসঙ্গিক বিতর্ক বন্ধ করা। শুধু বিতর্ক বিষয় নিয়েই এই শুধুমাত্র বিতর্কিত বিষয় বিচার করবেন। এটা কিভাবে স্বীকৃত হতে পারে? স্পষ্টভাবে রিটেন হতে পারে, রিটেন বা ওরাল হতে পারে, প্লিডিংস হতে পারে, আইনজীবীর মাধ্যমে স্বীকৃত হয়। 3 ধরনের স্বীকৃতি বলছে, যে এটা রিটেন হতে পারে, অন্তর্নিহিত স্বীকৃতি হতে পারে, আইনজীবীর মাধ্যমে স্বীকৃত হতে পারে, যে কোনো ভাবে যে স্বীকার করে সেটা। আবার একটা বলছে দলিলের স্বীকৃতি। তবে আদালত চাইলে স্বীকৃতি বিষয় প্রমাণ করতে বলতে পারেন বিশেষ পরিস্থিতিতে, যে না এটা আপনার দলিল দেখবো, এটা তো বিশেষ পরিস্থিতি আদালত চাইতে হবে, আদালতের বিষয়। তাহলে এটা কি হবে? বিষয়টি স্বীকৃত হবে, স্বেচ্ছায় স্পষ্ট ভাবে ব্যবহার করবে আইন, এটা আইন বা জনস্বার্থের বিরোধী হবে না। সরাসরি কি হবে? এটা অবশ্যই আদালতের ক্ষেত্রে কি হবে? স্পষ্ট বিবৃতি স্বীকৃতি হবে। তাহলে আমরা কি দেখলাম? এটা কখন প্রযোজ্য হবে না এই স্বীকৃতি? জোর করে যে স্বীকৃতি দেয় সেটা হবে না। আইন বিরোধী স্বীকৃতি দিলে হবে না। স্বীকৃতি নিয়ে কোনো সন্দেহ থাকলে এটা কখনো প্রযোজ্য হবে না। এই হচ্ছে 58 ধারা। আমরা এই এই জোরপূর্বক আমরা স্বীকৃতি দেই না, যে জোর করে দেওয়া হয়েছে, এই আমরা স্বীকার করে না, স্বীকার করে না, এরকম ক্ষেত্রে হবে না। আইন বিরোধী করলে হবে না। অবশ্যই সেটা সবাই যদি তারা এক মামলার পক্ষগণ যে হাজির হয়, যে স্বীকার করে নেয়, সেটা কোনো মামলার বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই, অর্থাৎ দলিল আনার প্রয়োজন নেই। উদাহরণ দেই, রহিমের করিমের বিরুদ্ধে টাকা পাওনা মামলা করলেন। রফিক ভাই করিমের বিরুদ্ধে টাকা মামলা করছে আদালতে, and করিম লিখিতভাবে জবাব স্বীকার করলে তিনি 1 লক্ষ ধার নিয়েছেন, ওকে স্বীকার করে নিছে। আইনি ফলে ঋণের গ্রহণ বিষয়টি আর প্রমাণ করতে হবে না। সে যে বলছে স্বীকার করছে, আর প্রমাণ করার দরকার নাই। এটাই হচ্ছে 58 প্রযোজ্য। আরেকটা কি, ফৌজদারি মামলার ক্ষেত্রে কি হতে পারে? চুরি মামলা আসামি স্বীকার করলে সে ঘটনাস্থলে উপস্থিত ছিল, কিন্তু ঘটনাস্থলে উপস্থিত বিষয়ে প্রমাণ করার প্রয়োজন নাই। তবে প্রমাণের সংগঠনের বিষয়ে এখন প্রমাণ করতে হবে, অপরাধ সংগঠনের বিষয়ে সে প্রমাণ করতে হবে। এটাই খেয়াল রাখবেন যে একটা দেওয়ানি কিরকম হতে হবে, ফৌজদারি যদি স্বীকার করে নাই সেটা আর কোনো দরকার নেই। তার মানে সতর্কতা কি? স্বীকৃতি মানে দোষ স্বীকার নয়, কেবল স্বীকৃতি বিষয়ে প্রমাণযুক্ত অপরাধ অপরাধ উপাদান প্রমাণ করতে হবে। এগুলো দরকার নেই, এই বিষয়গুলো দরকার নেই। এক লাইনে মনে রাখার জন্য আমরা এটা কি নিব? এ নিয়ে এক লাইনে মনে রাখার জন্য অবশ্যই 58 দ্বারা যা স্বীকৃত, যা স্বীকৃত হয়েছে উভয় মামলার পক্ষ স্বীকার করেছে তা প্রমাণ করা দরকার নাই। এটাই হলো মূল বিষয়। আই রিপিট, 58 ধারায় বলছে যা স্বীকৃত, যা স্বীকার করেছে কোনো পক্ষ থেকে, তা প্রমাণ করা দরকার নাই। এখন যদি আমরা 5টা এমসিকিউ দেখি 58 ধারায়, 58 ধারার মধ্যে কোন কোন বিষয়ে প্রমাণ করার প্রয়োজন নাই? কি? অবশ্যই স্বীকৃত বিষয়। স্বীকৃত বিষয়ে অ্যাডমিশন বিষয়ে হতে পারে কি? অবশ্যই লিখিত মৌখিক ভাবে হতে পারে। 58 ধারার স্বীকৃত বিষয়ে প্রমাণ করে বলতে পারেন অবশ্যই কি, যদি প্রমাণ আদালত যদি চাইতে পারে তাহলে এটা বিশেষ পরিস্থিতিতে হতে পারে। ফৌজদারি মামলা আসামি যে ঘটনা উপস্থিত ছিল তার স্বীকৃতি কি হবে? অবশ্যই কেবল উপস্থিতির বিষয় প্রমাণযুক্ত, সে উপস্থিত ছিল, স্বীকার করছে। এখন 58 ধারা সম্পর্কে সঠিক বক্তব্য কোনটি হবে? স্বীকৃত সব বিষয়ে কি চূড়ান্ত, এই যে স্বীকৃত সাধারণত প্রমাণ মুক্ত, স্বীকৃত বিষয় সাধারণত প্রমাণ মুক্ত। মোটামুটি এই ছিল আলোচনা আমাদের। মোটামুটি আজকে খুব সবাই অ্যাটেনশন ছিলেন। মোটামুটি খুবই ধন্যবাদ। আজকে ক্লাসটা আমি মোটামুটি আপনাদের কাছ থেকে এরকমই আশা করি যে ক্লাসগুলো যখন করবো যে একেবারে বুঝবেন না, আমি তো ক্লাস শেষে আমরা তো আলোচনা করবোই। আমাদের গ্রুপ স্টাডি আছে, আমরা আলাদা আবার আমাদের ক্লাসও আছে।